সোনারপুর থানা এলাকার প্রতাপনগরের উত্তর সাঙ্গুর গ্রামে আমরা রয়েছি। এই গ্রামেই হচ্ছে তৃণমূল কর্মী জামাল সর্দারের বাড়ি, এবং যে বাড়ি বললে ভুল হবে, প্রাসাদ, এবং সেই প্রাসাদের মধ্যেই চলতো জামালের বিচারালয়। বাড়ির যে গেট, সেই গেটে রয়েছে 5খানা সিসি ক্যামেরা মোড়া, এবং বাড়ির চারপাশে সিসি ক্যামেরা মোড়া অবস্থা রয়েছে। এবং এই যে বাড়ির ভেতরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছোট ছোট শেড করা রয়েছে টিনের। এই শেডের মধ্যে কিন্তু জামাল সর্দার তার বিচারালয় বসাতো বলে অভিযোগ। সেখানেই একেবারে চেন দিয়ে বাঁধা হতো, বেঁধে মারধর করা হতো। শুধু তেমনটাই নয়, বাড়ির সামনে একটা ছোট পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কালো জল। অনেকেই বলছেন এই কালো জলের মধ্যে অনেককে চোবানো পর্যন্ত হতো, যেখানে দেখা যাচ্ছে মাছ কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। বাড়ির ভেতরে রয়েছে বেশ কিছু গাড়ি, এবং বাড়ির চারপাশে একেবারে সিসি ক্যামেরা মোড়া রয়েছে সমস্ত জায়গায়। জামাল সর্দার, যিনি গোটা ঘটনা ঘটাবার পর কিন্তু যেটা অভিযোগ যে তার বিরুদ্ধে শুধুমাত্র সালিশির নাম করে ডেকে এনে মারধর, তেমনটা কিন্তু নয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন লোকের থেকে জমি কেড়ে নেওয়ার পর্যন্ত অভিযোগ রয়েছে। জামালের খোঁজ ইতিমধ্যে পুলিশ শুরু করেছে, কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা জামাল শুধু একা নয়, জামাল একটা গোটা টিম নিয়ে কাজ করতো। সেই টিমেরও খোঁজ করছে সোনারপুর থানা তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এই জমিগুলো দেখছেন সব লোকের কাছে ঝেড়ে জমি করেছে, ঠিক আছে। আর কোনোদিন খাটে না লোককে, যা মানে কি বলবার, লোকের সাথে দ্বন্দ্ব, লোকের সাথে ঝগড়া। আর এই যে লোকের জোর করে যে জমিগুলো নেবে, একটা দল বলা আছে, এর পিছনে পার্টি আছে, ঠিক আছে। না হলে এরকম এতবার বাড়তে পারে, কবে কমে যেত। এ খুব অসভ্য। প্রথম অঞ্চলে ঘুরে দেখবো ওর নামটা কি। হ্যাঁ, আমরা গেছিলাম। এখন ও তো এখন শুনুন, থানার সাথে একটা চেনা আছে। এর আগে বড়বাবু ছিল, ওনাকে বলা হয়েছিল, বড়বাবু কোনো কমপ্লেন নেয়নি। আমার জমি নিয়েছিল এখানে, সেই জমি এই পাশে যে ডাক্তার দেখছেন, এই সাদা মতো ঝুলছে, বিস্তারা করা আছে, ওইটা এরকম নিয়েছে। এরকম টাকা দেয়নি না, ঠিক আছে। ও বলে নিয়েছে যে অরিজিনাল সার্টিফিকেট গুলো দাও, নানান রকম যারা মারা গেছে আমাদের শরীর, এবারে দেয়া সেসবগুলো নিয়ে গিফটে নিয়ে বলছে যে কোনো কথা হবে না। আমার হাঁকিয়ে দিচ্ছে, আমার পিসিমাকে হাঁকিয়ে দিয়ে, আমার কাকারা এসেছিল, ওরা গোসবা থাকে, তাদের বলে যে বেঁধে পিটবো। আর আমার সঙ্গে পরশুদিনকে তার খাঁটা হয়ে গেছে, তুই বেঁধে পিটবি, তাদের জায়গা, কোনো কথা হবে না। এই কুস্তিয়া রতিন মাস্টার, সেই হেডমাস্টার, তার কাছে 5000 টাকা ধার চেয়েছে। আর সেই ও একটু বয়স্ক হয়ে গেছে, তো এমন চিটিংবাজ, এমন তোমার কথা বলবে তুমি গলে যেতে হবে বলে ওর কাছে এটিএম কার্ডটা নিয়েছে। এবার যতদিন টাকা ছিল, ওর 65 লক্ষ টাকা তুলে নেই, বাড়ি গদ্দর করেছে। 65 লক্ষ টাকা 3 বছর, 3.5 বছর ওর কাছে হেঁটে ওর বলছে আজ দেবো, কাল দেবো করে সেই টাকা দেয়নি। আর বলেছে তুমি যদি হাইকোর্টে টোটে যাও তোমার মেরে দেবো। ও ভয়তে সেই জন্য যায়নি। সেই লোকটা হেঁটে শেষকালে মারা গেল। সন্দেশখালীর শেখ শাহজাহান তার বিপুল সাম্রাজ্যের হদিশ আপনাদের দেখিয়েছি। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তার দুধ সাদা অট্টালিকা। আর এবার সোনারপুরের শাহজাহান, তার সাম্রাজ্যের হদিশ মিলল প্রতাপনগরে। আর এই বিশাল অট্টালিকাতে অত্যাচার চালানো হতো। সালিশি সভায় যোগ না দিলে পায়ে শিকল বেঁধে নারকীয় অত্যাচার চালানো হতো, এমনই অভিযোগ সামনে এসেছে। একের পর এক গ্রামবাসী এবার মুখ খুলছেন। যে ছবি আপনাদের সামনে রেখেছি, বিশাল যে অট্টালিকা দেখতে পাচ্ছেন, এটি সোনারপুরের জামাল সর্দার, এবং এই বাড়িতেই নাকি বিচার সভা বসাতেন তৃণমূল কর্মী জামাল সর্দার, এমনই অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। ঠিক কি হতো এই বাড়িতে? অভিযোগ আসছে যে একের পর এক স্থানীয় বাসিন্দারা বা গ্রামবাসী যারা রয়েছেন, তাদের শিকল দিয়ে মারধর করা হতো। বাড়ির মধ্যে যে শিকল পড়ে রয়েছে, সেই ছবি আগেই আপনাদের সামনে রেখেছি। পারিবারিক বিবাদ মেটানোর নামে সালিশি সভা বসানো হতো, এবং যে সভায় পাশবিক অত্যাচার চালানো হতো। যদিও গতকাল এই সাম্রাজ্যের মালিক জামাল সর্দার তিনি বলেছিলেন এই শিকল তার বাড়িতে গরু বেঁধে রাখার জন্য রাখা হতো, ঘোড়া বেঁধে রাখার জন্য রাখা হতো। যদিও একের পর এক গ্রামবাসী তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে এভাবেই শিকল দিয়ে বেঁধে তাদের ওপর নারকীয় অত্যাচার চালানো হতো।